সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত দিনাজপুর সরকারি কলেজের সম্মানিত ও সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের নির্দেশনায় এবং আমার অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া স্যারের তত্ত্বাবধানে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আশা করি এবং প্রত্যাশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি এটাও প্রত্যাশা করি তোমরা বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং তোমাদের এই পড়াশোনাকে আরো গতিময় এবং ত্বরান্বিত করার জন্য আজকের এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজকে এই অনলাইন ক্লাসে আমার পরিচয় দিয়ে আবার শুরু করব। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের দশম অধ্যায় উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমি আলোচনা শুরুর আগে কিছু ছবি তোমাদের দেখাতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই কিছু ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখো যে কিছু প্রতিষ্ঠানের কাজ চলছে। এখানে রাস্তাঘাটের উন্নয়নের কাজ চলছে। এখানে একটা সেতুর দেখতে পাচ্ছ যে এটি সেতুর একটা কাজ হয়ে গেছে। তাহলে আমরা একটা এই চিত্রগুলো থেকে আমরা একটু অনুধাবন করতে পারতেছি যে এটা আমাদের আজকে কি ক্লাস হবে বা আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করতে পারি যে দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চলছে, যেটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে অর্থনৈতিক পরিকল্পনা। তাহলে অর্থনৈতিক পরিকল্পনা আমরা আলোচনা করব। আমাদের দেশে যে পরিকল্পনাগুলো হয়েছে সেই পরিকল্পনা আমাদের নিয়ে আলোচনা আছে। আমাদের আর আজকের আলোচনার যে শিকলফল সেটা আমরা দেখব। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হতে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং এই সম্পর্কে তোমরা ধারণা হবে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনা হতে গুলোর কি কি লক্ষ্য আছে সে সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যগুলো জানতে পারবে এবং এই পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে যে অভিজ্ঞতা বা সেগুলো সম্পর্কে আমরা মূল্যায়ন করব সে সম্পর্কে তোমরা আলোচনা তোমরা জানতে পারবে। আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার নিয়ে আজকে আমরা প্রথম আলোচনা করব। যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিল 1973 সালের 1 জুলাই থেকে 1978 সালের 30 জুন পর্যন্ত। আমরা সবাই জানি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে আমরা স্বাধীন হিসেবে আমরা পেয়েছি। এই স্বাধীন দেশটি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, যে দেশ থেকে দারিদ্র দূর করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনা নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার যদি আকার দেখি তাহলে 4,455 কোটি টাকা আকার ধরা হয়েছিল, যেটি সরকারি খাতে মোট আকারের 87% অর্থাৎ 3,952 কোটি টাকা ধরা হয়েছিল। বেসরকারি খাতে ব্যয় ধরা হয়েছে 503 কোটি টাকা, যা মোট 100%-র মধ্যে 13%। অভ্যন্তরীণ বিনিয়োগে ধরা হয়েছে 60% এবং বৈদেশিক বিনিয়োগে ধরা হয়েছে 40%। ব্যয়ের উৎসের দিক থেকে যদি আমরা দেখি, অভ্যন্তরীণ সম্পদ হতে ব্যয় ধরা হয়েছে 2,698 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ধরা হয়েছে 1,757 কোটি টাকা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা যদি আমরা দেখি, দারিদ্র দূরীকরণ। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে দারিদ্র ছিল অনেক প্রকট, এই দারিদ্র দূরীকরণ করার জন্য, দারিদ্রকে কমিয়ে আনার জন্য এই পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি লক্ষ্য ধরা হয়েছে, যেটি কর্মসংস্থান যদি আমরা দেখি 41 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে। যদি আমরা আরো একটু লক্ষ্য করি যে ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে যেন আমরা আয়ের সুষম বন্টন করতে পারি, সেটির উপরে পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্য ধরা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 5.5% এবং মাথাপিছু আয়ের 2.5% হারে বৃদ্ধি ধরা হয়েছিল। কৃষির অবকাঠামোর ব্যাপক পরিবর্তন, অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত দেশ যেহেতু আমাদের কৃষিতে উৎপাদন সে সময় কম ছিল। তা আমরা আমাদের তৎকালীন যে সরকার
এই কৃষির অবকাঠামোর উপর ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে, মানে লক্ষ্য নিয়েছিল। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করার একটি বড় চিন্তা বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে সেই পরিকল্পনা যে লক্ষ্যমাত্রা আমরা লক্ষ্য করি, জনসংখ্যা বৃদ্ধির হার 3% থেকে কমিয়ে 2.8% আনা। প্রথম পঞ্চাশের পরিকল্পনা আর একটা বড় লক্ষ্য ছিল যে রপ্তানি বৃদ্ধি, অর্থাৎ বৈদেশিক নির্ভরতা হ্রাস করা। প্রথম পঞ্চাশের পরিকল্পনা অন্যতম একটি উদ্দেশ্য ছিল নিত্য পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে, অর্থাৎ আমরা যেন আমাদের নিজেদের যে পণ্যগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেই ধরনের পণ্যগুলো যেন আমরা নিজ দেশে যেন উৎপাদন করতে পারি। তাহলে আমাদের যেমন একদিকে আমদানি কম করতে হবে, অন্যদিকে আমরা রপ্তানির দিকে বেশি আহ, যেতে পারি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি লক্ষ্যমাত্রা ছিল মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ একটি মানবকে বা একটি মানুষকে আমরা যেন দক্ষ, শিক্ষিত এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেন একটি কর্মসংস্থানমুখী বা কর্মমুখী যেন আমরা একটি পরিকল্পনা, কর্মমুখী যেন মানুষকে আমরা গ্রহণ করতে পারি, সেদিকে এটি লক্ষ্যমাত্রা ছিল। তাহলে প্রথম বছর পরিকল্পনার লক্ষ্যমাত্রা যেগুলো ধরা হয়েছিল সেগুলো আমরা সম্পর্কে ধারণা পেলাম। এবার আমাদের প্রথম বছরের পরিকল্পনার শেষে আমরা কি অভিজ্ঞতা বা আমরা কি মূল্যায়ন করতে পারি সেটি নিয়ে আজকে আলোচনা করবো। আর্থিক লক্ষ্যমাত্রা, সরকারি খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল 3,952 কোটি টাকা, কিন্তু বাস্তবায়ন হয়েছে 3,006 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি যে অনেকাংশেই সরকারি খাতে ব্যয়ের লক্ষ্য অর্জিত হয়েছে। বেসরকারি খাতে ব্যয়ের লক্ষ্য ছিল 503 কোটি টাকা, কিন্তু বাস্তবায়ন হয়েছে 343 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির হার যদি আমরা দেখি, 5.5% লক্ষ্য ধরা হয়েছিল, কিন্তু অর্জিত হয়েছে আসলে 4%। মাথাপিছু আয় বৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছিল 2.5%, কিন্তু অর্জন হয়েছে 1.1%। খাদ্য উৎপাদন লক্ষ্য ধরা হয়েছিল 140 লক্ষ মেট্রিক টন, যেখানে উৎপাদন হয়েছে 132 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ খাদ্য উৎপাদনে এখানে অনেকটাই অর্জিত হয়েছে। মোট জাতীয় উৎপাদনের সঞ্চয়ের যদি লক্ষ্য দেখি 4.3%, সেখানে অর্জিত হয়েছে 3.1%। অর্থাৎ যদি আমরা দেশের মধ্যে যদি সঞ্চয়ের পরিমাণটা বাড়াতে পারি, তাহলে আমাদের দেশের উৎপাদনটা আরো বেশি হবে। সেখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের অর্জনের হারটা অনেকটাই বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার যতটুকু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি পুরোটাই মোটামুটি অর্জিত হয়েছে। রপ্তানির দিক যদি লক্ষ্য করি, 457.5 কোটি ডলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু অর্জন হয়েছে 259.4 কোটি ডলার। আমদানির দিকে যদি লক্ষ্য করি, আমদানির লক্ষ্য ধরা হয়েছিল 796.6 কোটি ডলার, কিন্তু অর্জন হয়েছে 624.6 কোটি ডলার। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে আমরা যদি আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবার্ষিক পরিকল্পনা নামে একটি পরিকল্পনা করা হয়েছিল, অর্থাৎ এই সময় রাজনৈতিক পরিক্রমা বা অন্যান্য আনুষঙ্গিক কিছু পরিস্থিতির কারণে এই মেয়াদকালটা 1978 সালে ধরা হয়েছিল এবং 1980 সালে এটি পরিসমাপ্তি করা হয়। এই দ্বিবার্ষিক পরিকল্পনার আকার 3,861 কোটি টাকা ধরা হয়েছিল, কিন্তু সরকারি খাতে ব্যয় ধরা হয়েছিল 3,261 কোটি টাকা এবং বেসরকারি খাতে ব্যয় ধরা হয়েছিল 600 কোটি টাকা। যেখানে সরকারি খাতে ব্যয় ধরা হয়েছিল 83% এবং বেসরকারি খাতে ব্যয় ছিল 17%। অভ্যন্তরীণ বিনিয়োগ ছিল 64%, বৈদেশিক বিনিয়োগ ছিল 36%। অর্থাৎ আমরা যদি দেখি যে অভ্যন্তরীণ বিনিয়োগের উপর এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বৈদেশিক বিনিয়োগের উপর কম গুরুত্ব দেওয়া হয়। ব্যয়ের উৎস থেকে যদি দেখি, সেখানে অভ্যন্তরীণ সম্পদতে হবে 2,296 কোটি টাকা, বৈদেশিক উৎসতে আমরা দেখতে পাচ্ছি যে 1,304 কোটি টাকা। তাহলে দ্বিবার্ষিক পরিকল্পনা যে লক্ষ্যমাত্রা ধরি, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় 5.6%। কৃষিতে উৎপাদন তুলনামূলক একটু বেশি করার চিন্তা ছিল এই সময়, 4.1%, এবং শিল্পে উৎপাদন ধরা হয়েছে 7.3% হারে বৃদ্ধি ধরা হয়েছে। অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মানে ন্যায় কৃষিতে এবং শিল্পের উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। মাথাপিছু আয় 2.8 ভাগ হারে বৃদ্ধি করা হয় এবং নতুন করে কর্মসংস্থানের যদি লক্ষ্য দেখি, 23 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে 40 জন হতে কমিয়ে 37 জনে নিয়ে আসা। দ্বিবার্ষিক পরিকল্পনার অন্যতম আরেকটি লক্ষ্য ছিল যে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা 77 ভাগ থেকে 64 ভাগে হ্রাস করা, অর্থাৎ কমিয়ে আনা। দ্বিবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি লক্ষ্য ছিল খাদ্য উৎপাদনের পরিমাণ 17 লক্ষ টন হতে 13 লক্ষ টনে হ্রাস করা, অর্থাৎ আমরা আমদানির পরিমাণ কমিয়ে আনবো, যেখানে আমরা নিজের দেশের উৎপাদনের দিকে আমরা বেশি লক্ষ্য করবো। এই ধরনের এই পরিকল্পনায় পরিলক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
দ্বিবার্ষিক পরিকল্পনার আরেকটি বড় লক্ষ্যমাত্রা হচ্ছে রপ্তানির দিকে বেশি, অর্থাৎ রপ্তানি আয় 11 ভাগ হারে বৃদ্ধি করা। তাহলে আমরা যদি দেখি যে দ্বিবার্ষিক পরিকল্পনার যে আমরা সংক্ষিপ্তভাবে মূল্যায়ন করি, তো প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.6 এর পরিবর্তে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 3.5%। 29.18 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন করা হয়েছিল, যেটি যা লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি আমদানি করা হয়েছিল, যেটি একটি আমাদের আমদানি রপ্তানির একটি ভারসাম্যহীনতার মধ্যে পড়ে গেছিল। তো বৈদেশিক সাহায্যের উপর যদি নির্ভরশীলতা দেখি, এখানে আমরা যদি মূল্যায়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে বৈদেশিক সাহায্যের উপর আমাদের নির্ভরশীলতা বেশি ছিল। দ্বিবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা আমরা দেখছি। এরপর আমরা দ্বিতীয় বার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি আমরা মেয়াদকাল দেখি, 1980 সাল থেকে শুরু হয়েছে, 1985 সালে এটি শেষ হয়। এটির আকার যদি আমরা চিন্তা করি যে 25,595 কোটি টাকা, এবং সরকারি খাতে ব্যয় ছিল 20,125 কোটি টাকা, বেসরকারি খাতে ব্যয় ছিল 5,470 কোটি টাকা। এবং এটাকে আবার আমরা দেখি যে কিছু সময় আসার পরে এটা আবার সংশোধিতভাবে আকার ধরা হয়েছিল 17,200 কোটি টাকা, এবং সেখানে সরকারি খাতে ব্যয় ছিল 11,100 কোটি টাকা, বেসরকারি খাতে ব্যয় ধরা হয়েছিল 6,100 কোটি টাকা। ব্যয়ের উৎসের দিক হতে যদি আমরা দেখি, অভ্যন্তরীণ উৎস থেকে ছিল 4,904 কোটি টাকা, এবং বৈদেশিক উৎস থেকে ধরা হয়েছিল 6,196 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার এগুলি ছিল এই। এখন আমরা লক্ষ্য করব যে লক্ষ্যমাত্রাগুলো কি কি। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.4%, মাথাপিছু আয় 3.5% হারে বৃদ্ধি করা। কৃষিতে উৎপাদন আগের তুলনায় আরো বেশি হারে উৎপাদন করার চিন্তা ছিল, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে পুরো বিশ্বই শিল্পের দিকে আছে, তাই শিল্পের উৎপাদনের পরিমাণও 8.4% হারে বৃদ্ধি করার একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। খাদ্যের উৎপাদন 1.75 কোটি টনে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, যেখানে আবার আমরা যদি দেখি যে জাতীয় সঞ্চয় 3.2% থেকে হতে 7.16% হারে উন্নতি করা। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আরো একটি বড় লক্ষ্য ছিল যে জনসংখ্যা বৃদ্ধির হার 2.87% যেখানে ছিল সেটাই হতে নামিয়ে 1.5% নিয়ে আসা। বৈদেশিক নির্ভরশীলতা হার 94% থেকে 61% নামিয়ে আনা। এখন দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে যদি আমরা মূল্যায়নের দিক লক্ষ্য করি, মূল্যায়ন করি, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 5.4%, সেখানে এর অর্জিত হয়েছে 3.8%। সঞ্চয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.16%, তার পরিবর্তে অর্জিত হয়েছে 4.2%। খাদ্য উৎপাদন যেভাবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটি অর্জিত হয়নি, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা খুব বেশি সম্ভব হয়নি। আমরা যদি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা নিয়ে আলোচনা করি, সেখানে দেখি যে এর মেয়াদকাল ছিল 1985 সালের 30 জুন থেকে শুরু করে 1 জুলাই থেকে শুরু করে 1990 সালের 30 জুন পর্যন্ত। আমরা যদি আকারের দিক লক্ষ্য করি, যে আকার ছিল 38,600 কোটি টাকা, এবং এই সরকারি খাতে আয় ছিল 65%, অর্থাৎ 25,000 কোটি টাকার মতো, আর বেসরকারি খাতে ব্যয় ছিল 13,600 কোটি টাকা। আমরা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি লক্ষ্যমাত্রা যদি আমরা লক্ষ্যমাত্রাগুলো দেখি, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.4%, রপ্তানি পরিমাণ বার্ষিক 5.9% হারে বৃদ্ধি করা। কৃষিতে উৎপাদন আবারও ওই একই হারে 5% হারে 5% হারে বৃদ্ধি করা। জাতীয় সঞ্চয়ের পরিমাণ 10% হারে উন্নীত করা। খাদ্য উৎপাদন আগের তুলনায় দেখা যাচ্ছে যে যদি একটু কম, তারপর উৎপাদন 207 লক্ষ টনে উন্নতি করা। জাতীয় সঞ্চয়ের পরিমাণ 10% উন্নীত করা। জনসংখ্যা বৃদ্ধির হার 2.4% হতে নামিয়ে 1.8% নামিয়ে আনা। বন্যা নিয়ন্ত্রণ যদি আমরা দেখি, বন্যা এখানে আমরা লক্ষ্য দেখতেছি যে বন্যার একটা আশঙ্কা ছিল, যে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশনের সুবিধা থেকে বেশি লক্ষ্যমাত্রা রয়েছে। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে যদি আমরা মূল্যায়ন করি বা এর অভিজ্ঞতা অর্জন করি, সেখানে আমরা দেখি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.4%, সেখানে এর পরিবর্তে আমাদের অর্জিত হয়েছে 3.8%। সঞ্চয়ের লক্ষ্যমাত্রা 4.2% ধরা হয়েছিল, কিন্তু অর্জিত হয়েছে 3.4%। জনসংখ্যা বৃদ্ধির হার 2.4% অপরিবর্তিত
ছিল। কৃষিতে উৎপাদন 207 লক্ষ মেট্রিক টনের পরিবর্তে 184.64 লক্ষ টনে অর্জন হয়েছে। শিল্প উৎপাদনের লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধি ধরা হয়েছে 2.1%, কিন্তু লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র 4%। আমরা এবার আসবো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। অর্থনীতির কাঠামোগত ও দীর্ঘকালীন পরিবর্তনের উদ্দেশ্যে 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত একটি 20 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়। তাই এই প্রেক্ষিতের পরিকল্পনার প্রথম অংশ হিসেবে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়, যেটি 1990 সালের 1 জুলাই থেকে শুরু হয়ে 30 জুন 1995 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্রথম যে পরিকল্পনা ধরা হয়েছিল সেটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে আয়তন দেখি, মোট আর্থিক বরাদ্দ ধরা হয়েছিল 67,230 কোটি টাকা, যার 48% অভ্যন্তরীণ সম্পদ হতে সংগৃহীত হবে, যার অঙ্কটা হচ্ছে 32,470 কোটি টাকা, এবং বৈদেশিক সম্পদ সেটি 52% ধরা হয়েছিল, যেটির অঙ্কে 34,760 কোটি টাকা। সরকারি খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 40,730 কোটি টাকা, এবং বেসরকারি খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা 26,500 কোটি টাকা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমরা যদি উদ্দেশ্যগুলো দেখি বা লক্ষ্যমাত্রা দেখি, সেখানে দেখি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল যে 5%। এখানে আরেকটি বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল যে মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ আমরা আমাদের যে মানব সম্পদ আছে, মানব সম্পদের সেটা আমরা দক্ষ মানব জাতি, অর্থাৎ একজন দক্ষ মানুষকে দক্ষ কর্মমুখী শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেন একটি উন্নত মানব সম্পদে রূপান্তর করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য। অর্থাৎ এটির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে দারিদ্র্য বিমোচন করে অনেক বড় একটি লক্ষ্য ছিল। নিয়োগ বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জন, এটি একটি বড় লক্ষ্যমাত্রা ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার যা আছে তার থেকে আমরা যেন আরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, অর্থাৎ কমিয়ে নিয়ে আসতে পারি, সেটার উপরেই একটি বড় লক্ষ্যমাত্রা ছিল। রপ্তানিমুখী শিল্প খাতের সম্প্রসারণ, অর্থাৎ একটি দেশকে উন্নত করতে গেলে শিল্প খাতের কোনো বিকল্প নেই, তাই শিল্প খাতে যেন আমরা বেশি পরিমাণে রপ্তানি করতে পারি, সেদিকে আমাদের বড় ধরনের একটি লক্ষ্যমাত্রা এখানে ধরা হয়েছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। দেশীয় প্রযুক্তির যে আছে সেটি সম্প্রসারণ করা, এবং এই সম্প্রসারণের মাধ্যমে যেন আমরা আমাদের স্বনির্ভরতা আমরা পাই এবং নিয়োগ বৃদ্ধি পাই, সেদিকে একটি বড় লক্ষ্য ছিল। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা জানি যে গ্রামে আমাদের বেশিরভাগ মানুষ বসবাস করে, তাই গ্রামীণ খাতের উন্নয়ন করার একটা বড় লক্ষ্যমাত্রা এখানে ধরা হয়েছিল। এবং আমরা সর্বোপরি যদি আমরা একটা আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি বড় লক্ষ্য হচ্ছে, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার যদি কিছু কৌশল আমরা দেখি, অর্থনীতির বিভিন্ন খাতের সাথে আর্থসামাজিক শ্রেণীর সমন্বয় সাধন করা, দারিদ্র ও নিম্নবিত্ত শ্রেণীর অবস্থার উন্নয়ন, অর্থাৎ যারা নিচু লেভেলের বা যাদের স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য তাদের অবস্থানের জন্য আরো উন্নয়ন হয়, সেদিকে একটু লক্ষ্য করা। সামষ্টিক পরিকল্পনার সাথে বিকেন্দ্রীকৃত অংশগ্রহণকারী পরিকল্পনার সমন্বয় করা, অর্থাৎ যে আমরা পুরো দেশের যে আমাদের অর্থনীতি, সেটা যেন আমাদের আরো উন্নয়ন হয়, সেদিকে লক্ষ্য করা। মানব সম্পদের উন্নয়ন করা, মানব সম্পদের উন্নয়নের উপরে একটি বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এটি একটি বড় মাইলফলক। মহিলাদের কর্মমুখী কার্যক্রমে অংশগ্রহণ সম্পৃক্ত করা, অর্থাৎ মহিলারা যেন তারা শুধু বাসায় যেন না থাকে, যেন বাসায় থেকেই যেন অনেক কাজ করতে পারে, সেজন্য কর্মমুখী কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি করা ছিল অনেক বড় একটা কৌশল, অর্থাৎ যে দেশের সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, সেই দেশের বিনিয়োগের পরিমাণে বেশি হবে, অর্থাৎ সেই দেশের উৎপাদনের পরিমাণও আগের তুলনায় বেশি হবে। উৎপাদনমুখী প্রশাসনিক সংস্কার সাধন করা, অর্থাৎ প্রশাসনিক কার্যক্রমগুলোকে যেন আরো উৎপাদনমুখী, অর্থাৎ প্রশাসনিক যেন আরো ঢেলে সাজানো হয়, সেদিকে লক্ষ্য ধরা হয়েছিল। সর্বোপরি আমরা বলতে পারি যে অর্থনীতির সংস্কার সাধন করা, অর্থাৎ অর্থনৈতিকভাবে যেন আমরা উন্নতি করতে পারি, সেদিকে আমাদের
সম্পূর্ণভাবে আমাদের এই লক্ষ্য ছিল। তাহলে চৌথ পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে যদি আমরা মূল্যায়ন করি, যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এখানে অর্জিত হয়েছে 4.15%, যেখানে 5% ধরা ছিল তার অনেকটা এখানে অর্জিত হয়েছে। কৃষি ও শিল্প উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে না আসলেও কিন্তু আমাদের অনেকটাই এখানে আসছে। পরনির্ভরশীলতা, আমরা যদি লক্ষ্যমাত্রা যদি দেখি, পরনির্ভরশীলতা কিছুটা হলো আগের তুলনায় কমে আসছে। অভ্যন্তরীণ সঞ্চয় এখানে বৃদ্ধি পেয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে পরনির্ভরশীলতা আমাদের কমে এসেছে। পল্লী দারিদ্র, পল্লী দারিদ্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, পল্লী দারিদ্র কিছুটা হলো কমিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মূল্যায়নে আমরা যদি লক্ষ্য করি যে পল্লী দারিদ্র কিছুটা কমে আসছে। তাহলে বিনিয়োগ বৃদ্ধি, যেখানে 10.86% ধরা হয়েছিল, এর মধ্যেই আমাদের ছিল 16%-এর মধ্যেই ছিল। খাদ্যে আমাদের পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ যদিও হয়নি, তবুও আমরা বলবো যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অস্বয়ংসম্পূর্ণ ছিল না। কিন্তু আমরা যদি এর তথ্য কিছু দেখি, খাদ্যে খাদ্যের লক্ষ্যমাত্রা আমাদের যা ধরা হয়েছিল তার থেকে কিছুটা হলো কম হলেও আমাদের খাদ্যের সম্পূর্ণতা ধরার জন্য অনেকটাই চেষ্টা ছিল। আমরা এরপরে আলোচনায় আসবো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা যদি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল দেখি, তাহলে 1997 সালের 1 জুলাই থেকে 2002 সালের 30 জুন পর্যন্ত এর আকার ছিল 2034 বিলিয়ন টাকা। যে সংশোধিত আকারে আমরা দেখি যে 1959.52 বিলিয়ন টাকা। বেসরকারি খাতে ব্যয় ছিল 1100.5821 বিলিয়ন টাকা, অর্থাৎ বেসরকারি খাতে ছিল 56% এবং সরকারি খাতে ছিল তাহলে 44%। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখব যে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.3%। কৃষিতে উৎপাদন 16.46% এবং শিল্প উৎপাদন 15.85% বৃদ্ধি করে। দারিদ্র্য সীমার হার 50% নিচে নামিয়ে আনা। পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য ছিল। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিক লক্ষ্য ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা অন্যতম একটা লক্ষ্য ছিল। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য ছিল। রপ্তানির সম্প্রসারণ এবং আমদানি যেন আমরা বর্জন করি সেই দিকে লক্ষ্যমাত্রা ছিল। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা যদি আমরা লক্ষ্যমাত্রার যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে পরিকল্পনার শেষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে 5.21%, অর্থাৎ যেখানে 7% হওয়ার কথা সেখানে হয়েছে 5.2%। মানব সম্পদ বন্টনের যে মোট ব্যয় বরাদ্দের 70.10% ভাগ অর্জিত হয়েছে, অর্থাৎ এখানে আমরা যদি লক্ষ্যমাত্রা দেখি যে এখানে অনেকটাই অর্জিত হয়েছে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা অনেকটাই হ্রাস পেয়েছে। দারিদ্র দূরীকরণ ও শিক্ষার হার এখানে বৃদ্ধি করা সম্ভব হয়েছে, কারণ বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে এখানে দারিদ্র দূরীকরণের দিক দেখা গেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, কারণ এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেকটাই বেশি ছিল। পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে যদি আমরা দেখি, নারী শিক্ষার হার বৃদ্ধিতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে। মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনসংখ্যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ইত্যাদি বিনিয়োগে তেমন অর্জন এখানে সম্ভব হয়নি। আমরা যদি আরো লক্ষ্য করি পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যে কর যেখানে জিডিপির অনুপাত ছিল 10%, তার থেকে বৃদ্ধি হয়ে 12% হয়েছে, তাহলে অর্থাৎ এখানে আমাদের কিছু করের পরিমাণ আমাদের বৃদ্ধি পেয়েছে। দৈনিক খাদ্য ক্যালোরি যেখানে 1950 ছিল সেখানে 2300 ক্যালোরিতে উন্নীত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে মানবের যে দৈহিক যে ক্যালোরি চাহিদা পরিমাণ দরকার সেটি এখানে অর্জন করা সম্ভব হয়েছে। শিক্ষার বৃদ্ধির হার যেখানে 47% ছিল সেখানে 70% উন্নীত হয়েছে। খাদ্যের উৎপাদন যদি আমরা লক্ষ্য করি, খাদ্যের উৎপাদনে আমরা দেখি যে 2.04 কোটি টন যেখানে ধরা হয়েছিল সেখানে 2.5 কোটি টনে উন্নতি হয়েছে। তাহলে আমরা দেখি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে কিছু সফল আছে, কিছু ব্যর্থতা আছে। তাহলে আমরা যদি এবার এই আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা যদি একটু তোমাদের একটা উদ্দীপক আমি দিব, সেই উদ্দীপকটা তোমরা অবশ্যই বাড়িতে বসে সমাধান করার চেষ্টা করবে এবং এই উদ্দীপক দেখে তোমরা এই নিচের প্রশ্নগুলো মূল্যায়ন করবে। দেশের উন্নয়নের লক্ষ্যে 1997 সালে বাংলাদেশের তৎকালীন সরকার একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধির হার 7.3% ধরা হয়েছিল। আয় বৃদ্ধি সহ দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, তথ্য ও যোগাযোগ
প্রযুক্তির উন্নয়ন সহ নানা কর্মমুখী উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিকল্পনা শেষে প্রবৃদ্ধির হার অর্জন হয় 5.1%। তাহলে আমরা যদি উদ্দীপকের যে প্রশ্নগুলো দেখতেছি, তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত ছিল? পঞ্চবার্ষিক পরিকল্পনা ও দ্বিবার্ষিক পরিকল্পনার মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। উদ্দীপকের বাংলাদেশের কততম পরিকল্পনার কথা বলা হয়েছে এবং ওই পরিকল্পনার মূল লক্ষ্যমাত্রা কি কি? তোমরা উদ্দীপকের থেকে তোমরা এর উত্তর করবে। উক্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে সাফল্যের দিকগুলো তোমরা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করবে। আমরা এতক্ষণ আমরা ক্লাসে ছিলাম। আমি আরো প্রত্যাশা করি তোমরা বাড়িতে বসে এই ক্লাসগুলো তোমরা আরো পর্যবেক্ষণ করবে এবং তোমরা এই ক্লাসগুলো আরো ভালোভাবে লক্ষ্য নিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের আরো বলে রাখি, সরকারি স্বাস্থ্যবিধি মেনে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।